জাহিদ, সিআইএর এই রিপোর্টটি খুব বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ কি আছে? কারণ এর আগে আমরা দেখেছি যখন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন বা ব্যাপক গণবিধ্বংসী ধ্বংসের কথা ইরাকে বলা হয়েছিল, তখন কিন্তু সিআইএ সহ অন্যান্য সংস্থাগুলির সম্মিলিত রিপোর্টে যেটি বলা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি সেটি আসলে ঠিক না। এক্ষেত্রে সিআইএর রিপোর্টের উপর আমরা কতটা ভরসা রাখতে পারি? খালেদ, সিআইয়ের উপরে ভরসা রাখার বিষয়টি আসলে নির্ভর করছে যে কারা ভরসা রাখবে এবং কারা রাখবে না। তবে এইটি ঠিক যে সিআইয়ের যে রিপোর্টগুলি হয়, এটা যে কোনো গোয়েন্দা রিপোর্টের ক্ষেত্রেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে, কারণ যদি সত্য হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডিফেন্স থাকছে না। তো এই ক্ষেত্রেও একই অবস্থা। এবং আপনি জানেন যে যেটা ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম যে কথাটি বলছেন, যে তাদের জন্য সবচেয়ে ভয়ের যে কারণ সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এই যুদ্ধে যোগ দিচ্ছেন। ফলে একটি বিষয় হচ্ছে যে এই যোগ দেওয়ার বিষয়টি প্রমাণ হয়েছে। সিআইএও প্রথম যখন হিসাব করেছিল তখন কিন্তু তাদের এই যে অন্য জায়গা থেকে এসে যে যোগ দিতে পারে সেই হিসাবটি তারা হয়তো সেটা খেয়াল করেনি। এখন যখন সেটা খেয়াল করেছে তখন কিন্তু এই সংখ্যাটি প্রতিদিন বাড়ছে বলেই সিআইএ জানিয়েছে। জাহিদ, সর্বশেষে যুক্তরাষ্ট্র যে এই বিমান হামলাটি চালালো, তাদের কংগ্রেসে পক্ষে বিপক্ষে, এই বিমান হামলার পক্ষে বিপক্ষে তাদের অবস্থান কেমন ছিল? মানে ডেমোক্রেট এবং রিপাবলিক বা তাদের রাজনীতিবিদদের অবস্থান কেমন ছিল? তাহলে এইখানে একটি জিনিস বলে রাখি যে কংগ্রেসের অবশ্যই এটা আলোচনার সুযোগ আছে, কংগ্রেস আলোচনা করতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে। এমনকি কংগ্রেস যদি বলে যে আক্রমণ করা যাবে না, তবুও ডিসক্রিশন পাওয়ার আছে মার্কিন প্রেসিডেন্টের, তিনি কিন্তু হামলা চালাতে পারে। তিনি শুধুমাত্র কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারে, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টকেই দেওয়া আছে। জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে জানাচ্ছিলেন জাহিদ হোসেন ইরাকের পরিস্থিতি সম্পর্কে, ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পরিস্থিতি সর্বশেষ সম্পর্কে। ঢাকা ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো বাঘ রক্ষায় দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টক টেকিং সম্মেলন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বের 13টি দেশ বাঘ সংরক্ষণের 9টি কর্মপরিকল্পনা প্রণয়ন করে সিদ্ধান্ত নেয় 2022 সাল নাগাদ বাঘের বর্তমান সংখ্যা দ্বিগুণ করার। বিশ্বের বনাঞ্চলগুলোতে গত 100 বছরে বাঘের সংখ্যা 1 লাখ থেকে কমে ঠেকেছে মাত্র 4,000-এ। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবনে আছে 440টি। সেই সাথে চোরাকারবারিদের শিকারে অতি বিপন্ন প্রাণীর সারিতে এখন বাঘ। আর তাই বাঘ রক্ষায় রাজধানী ঢাকায় সমবেত হয়েছিলেন বাঘ দুর্গত দেশের প্রতিনিধিরা। 3 দিন ধরে আলোচনা শেষে আসে ঢাকা ঘোষণা। সিদ্ধান্ত হয় 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা এবং এর আবাসস্থল সংরক্ষণ, মানুষের সাথে দ্বন্দ্ব শূন্যের কোটায় নিয়ে আসা। ফ্রন্টলাইন স্টাফদের তাদের অ্যালাউন্স, রেশন এবং ইমপ্রুভ তাদের যে স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের যে বিভিন্ন টুলস, কমিউনিকেশন, যাতায়াত ব্যবস্থা সহ ফাস্ট মুভিং যে ইকুইপমেন্ট এবং দস্যুদেরকে, যারা নাকি বন দস্যু, তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে ইকুইপ করতে হবে সব দেশে। এটা আমাদের অন্যান্য দেশের সাথে আমরাও সংগতিপূর্ণ বলে যে আমরা সমর্থন দিয়েছি। এ কাজে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অর্থ যোগানের নিশ্চয়তায় দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ব্যবস্থা গ্রহণ এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধে ইন্টারপোল, আসিয়ান ওয়েনের সহায়তা নেয়া। আমরা শুধু বাঘই বাঁচাতে চাই না, সে সাথে বাঘের আবাসস্থলও সুরক্ষিত রাখতে চাই। বিপন্ন এই প্রাণীর এলাকা রক্ষা করা গেলেই সমস্ত প্রাণীকে রক্ষা করা সম্ভব। 3 দিনের এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, রাশিয়া, চীন, মায়ানমার সহ 20টি দেশের 140 জন প্রতিনিধি অংশ নেয়। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সিনিয়র পলিসি অ্যাডভাইজার আব্দুল্লাহ আব্রাহাম। বিস্তারিত জানতে কথা বলছি তার সঙ্গে। জনাব আব্দুল্লাহ আব্রাহাম, বাঘের সংখ্যা দ্বিগুণ করা এবং মানুষের সঙ্গে বাঘের দ্বন্দ্ব শূন্যের কোটায় নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বা কি কি? ধন্যবাদ। আমরা আসলে জনবহুল দেশ, এখানে বাঘের সাথে মানুষের দ্বন্দ্বের শূন্য কোঠায় অন্যান্য দেশের মতো নিয়ে আসতে পারবো সেটা ওইভাবে বিশ্বাস করা ঠিক হবে না। তবে এর দ্বন্দ্বের সংখ্যা বা দ্বন্দ্বের অবস্থা আমরা কমাতে পারি। বিশেষ করে সুন্দরবনের আশেপাশে যারা বাস করেন, যারা সুন্দরবনে তাদের পেটের দায় ঘোচানোর জন্য, যে লাইভলিহুডের জন্য যে কাজগুলি করার জন্য তাদের সুন্দরবনে যেতে হয়, সেখানে এটাকে আর অ্যাভয়েড করা যাবে না। কিন্তু তাদেরকে যদি আমরা সচেতন করে তুলতে পারি তাহলে হয়তো বাঘের
এই বাঘ এবং মানুষের ভিতরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটা সংখ্যা কমাতে পারি। আর বাঘের সংখ্যা দ্বিগুণ করার ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া দরকার? যদি ধরে নিই এখন 440টি বাঘ আছে, 2022 সালের মধ্যে আমরা 880টি বাঘ চাই। বাঘের সংখ্যা দ্বিগুণ করার কোনো সম্ভাবনাই নাই। না, সেটা বাংলাদেশের সুন্দরবনে সম্ভব না। সুন্দরবনে বাঘের সংখ্যা যাতে না কমে যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা যায় এবং সেক্ষেত্রে বন ব্যবস্থাপনার উন্নতি বা যারা এই বিষয়ে জড়িত আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, সাথে আশেপাশে যারা মানুষ আছেন তাদেরকে সচেতন করে তুলতে পারি, তাহলে আমাদের দেশে বাঘের সংখ্যা যা ছিল অন্তত ততটুকু রাখা সম্ভব হবে। এবং ততটুকুই রাখা, বড়জোর ততটুকুই রাখা যাবে বলে আপনি মনে করছেন, অন্যথায় কমবে এখন থেকে সচেতনমূলক কাজ না করলে? প্রাকৃতিক কোনো কারণ না থাকলে বাঘের সংখ্যা তার আপন বিহেভিয়ার অনুযায়ী নির্ধারিত হয়। সুন্দরবনের যে অবস্থা বা সুন্দরবনের যে ইকোসিস্টেম তার উপর ভিত্তি করে বাঘের সংখ্যা নির্ধারিত হবে, মানুষ এটা নির্ধারণ করতে পারবেন না। জনাব আব্দুল্লাহ আব্রাহাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।